চিন্তা করার দরকার নেই, আমি দেখবো না, টেনশন করবেন না। তো কি মান্না ভাই, মার বাজার করে টাকা মেরে গুনাগুনি করতেছেন না? কোন ধরনের কথা বললা তুমি? হ্যাঁ, আমি মান্না, আমি বাজারের টাকা মারার ছেলে? খুবই অবাক হলাম আমি। আচ্ছা বাদ দাও, শুনলাম তুমি ট্যাংরা মাছের ঝোল খাতি চেয়েছো। তো আর কোন সময় কোন জিনিসটা খাতি ইচ্ছে করে না করে তুমি আমারে বললা, আমারে ক্ষতি পারো। আপনারা কই কি লাভ? আপনি কাজ করেন, আপনি বাড়িতে যান, বাড়িতে যে পান্নাবুর কাছ থেকে দাড়ি পাল্লা নিয়ে নিজের কথাটার ওজন একটু মাইপি দেখেন, দেখার চেষ্টা করেন আদৌ কোনো ওজন আছে কিনা। তোমার এই কথাটা কিন্তু দারুণ ফালতু হয়েছে। কি বললা তুমি? হ্যাঁ, আমি বিশ্বাস বংশের সাবালক সন্তান, আমি মান্না, আমার কথার ওজন মাপতে হবে। আমার কথার ওজন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বিরাট বিরাট বুদ্ধিজীবীরা পর্যন্ত আমার কথার ওজনের ভার বহন করতে পারে না, আর তুমি লাইসেন্স বিহীন একটা কথা বলে ফেললা। ভাবি না, বিনা লাইসেন্সে কখনো কোনো কথা বলে না। গতকাল কি বলেছিলেন আপনি? কি বলেছিলাম? ও বলেছিলাম যে তোমার আমি লাইক করি, লাইক পানি পছন্দ, বুঝিস তো? চুপ করবেন, লাইকের বাংলা আমার শেখাতে হবে না। লাইক মানে যে পছন্দ সেটা আমি খুব ভালো করে জানি। আপনার একটা কমপ্লেন করেছিলাম, সেটা মনে পড়ে আপনার? ওরে মনে পড়বি না কিসের জন্য? তুমি কমপ্লেন করেছিলে যে আমার এই শার্ট প্যান্টের ডিজাইন একটু প্রাগৈতিহাসিক যুগের, সেটা মডার্ন করতে হবে। আপনি একটু চুপ করবেন প্লিজ। কথা শেষ না করে আমি থামবো কিরম করে? আমি তো থামতে পারি না। লেট মি ফিনিশ। আমি ডিসিশন নিয়েছি যে আমার জানেজিকার বন্ধু মিঠিন মির্জা ফিরলে তারা নিয়ে আমি শপিং করতে যাব, লাগলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আমি কিনে ফেলা। আচ্ছা, একটা গার্মেন্টস ফ্যাক্টরির দাম কি দাম হতে পারে কত? সেটা আপনার যা ইচ্ছা করে আপনি করুন, বেশি পেতাল পারবেন না। আপনি এখন ওই কেমিক্যাল বাবুর ব্যাপারে কি ডিসিশন নিয়েছেন সেটা বলেন। আরে আমি কি কেমিক্যাল নিয়ে কথা করছি? ও কেমিক্যাল বাবু, তার কি দেওয়া জানো? ও শুনেছি তো, তার ব্যাপারে জানি কি করতে হবে। আপনার আমি কালকে, আপনি আসেন, আসেন আমার সাথে। তুমি সবসময় আমার লোহার ছুরি গলায় ফের এসব সালবাক হল কি করে? জি চাচা, মানে জিন্সের শার্ট, গ্যাবার্ডিনের প্যান্ট, কানের দুল, হাতে বালা, এসব আপনি সালবাকুলের সঙ্গে তুলনা করতেছেন? আজকাল এসব ছাড়া কোনো লেটেস্ট ফ্যাশন হয় নাকি? মার্কেটে টিকে থাকতে হলি চাচা গ্রাম ফ্যাশনই করতে হবে। মার্কেট কিসের মার্কেট? এই গরু ছাগলের মার্কেট? জি চাচা, আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র। গরু ছাগল হলে কি ইন্টার পাস করতে পারতাম? আমি কি তোমাকে গরু ছাগল বলেছি? বেশি কথা বলো। যাক, এবার কাজের কথা আসা যাক। আমি তোমাদের নামে একটা মাসিক অ্যালটমেন্ট করে দিচ্ছি, যাতে করে তোমরা খেলাধুলা করতে পারো, শিল্প সাহিত্যের চর্চা করতে পারো। তবে তোমাদের নামে যদি কোনো প্রকার কমপ্লেন আমার কাছে আসে, তাহলে কিন্তু সাথে সাথে আমি অ্যালটমেন্ট বাতিল করে দেব। ঠিক আছে? জি চাচা। শোনো, প্রতি 3 মাস পর পর একটা অনুষ্ঠান করবা, যাতে করে তোমাদের অগ্রগতিটা আমি ঠিক বুঝতে পারি। জি চাচা, আসি। আসসালামু আলাইকুম।
কমপ্লেনের কথা কি যেন বলেন না, যদি কোনো কমপ্লেন আপনার কাছে আসে তাইলে আপনি একটু ভেরিফাই করে দিবেন। ওই আমার এমনি পার্টি ফলস কমপ্লেন দিয়ে আমার বিপদে ফেলতে পারে, বুঝেছেন? চাচা আসি, আসসালামু আলাইকুম। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? ফাইন, হাউ আর ইউ ডুইং? যে ঠিক বুঝলাম না। হাউ আর ইউ ডুইং? ইউ ডুইং তুমি করিতেছ, হাউ আর কিভাবে, তুমি কিভাবে কি করিতেছ? ভাইজান আমার নামে আপনার কাছে কেউ কমপ্লেন করেছে? ডাঙ্কি, ইউ আর এ ডাঙ্কি। গাধা। হাউ আর ইউ ডুইং? কেমন আছিস? জি ভাইজান ভালো আছি, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড আফটারনুন আব্বা, হাউ ডু ইউ ডু? দেখো বাবা, তুমি এই ইংরেজি কোর্স করতে যাওয়ার আগে আমি তোমার রিকোয়েস্ট করেছিলাম যে তুমি এই ইংরেজি ভাষাটা আমার উপর প্রয়োগ করবে না। এই ইংরেজি পরীক্ষায় পাশ করবো না ভেবেই আমি ম্যাট্রিক এক্সামিনেশনটা দেইনি, আমার এই চেয়ারম্যানই করতে হচ্ছে। তা তোমার ইংরেজি শিক্ষা কেমন হয়েছে? একটু রেস্ট নিয়ে নি, তারপর আমার সার্টিফিকেট গুলো দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণ ইংরেজি নলেজ গ্যাদার করে ফিরেছি। যাক, খুব খুশি হলাম। তাহলে বলি তো আমি তোমার একটা ইংরাজি ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারি। বলো দেখিনি, আমি বিদেশ যাওয়ার আগে বিবাহ করিয়া স্ত্রীকে সঙ্গে লইয়া বিদেশ যাইব। হোয়াট ইউ সে? এটা আপনি কি বললেন আব্বা? আপনার কি ভীমরতি ধরেছে? আপনি বিবাহ করিয়া বউ লইয়া বিদেশ যাইবেন? হাউ স্ট্রেঞ্জ এন্ড ফানি। দেখো, পিতার সাথে কথা বলবার আগে প্রথমে সেটা বুঝবা, তারপরই বলবা। আমি বলেছি তুমি বিদেশে যাও আর জাহান্নামে যাও, তোমাকে আগে বিয়ে করতে হবে। এইটাই তোমার ফরজ কাজ, এইম ইন লাইফ। ফরজ কাজের ইংরেজি তো এম ইন লাইফ, তাই না আব্বা? সরি। বিবাহ করার মতো যোগ্য মেয়ে আমি আজও খুঁজে পাইনি, ভবিষ্যতেও পাবো কিনা আশা করা যায় না। তো আমি বিদেশি চলে যাবো আব্বা। আপনি আমারে কথা দিয়েছেন আমার যে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে আপনি আমারে হেল্প করতে সদা প্রস্তুত। সেটা তো অবশ্যই আমি সদা, মানে তুমি যেটা বলেছ সদা, সেটাই আমি সদা প্রস্তুত। কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কালকের মধ্যে যে কেমিক্যাল বাবুরে এমন টাইট দিবেন ও যাতে বাকি জিন্দেগি তার কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে না পারে। সরি, শোনো পাপিয়া, সেটা না সাবিনা, মানে হয়েছে কি, ওরা যে টাইট দেবো, শালার তো প্যাচ নেই, টাইট দেবো কিরম করে? কোথায় তো না পেছে আপনি আসল জায়গায় আসবেন। আচ্ছা, উত্তেজিত হয় না। শোনো, মানে মেয়েদের ভোকাল কর্ড তো পাতলা, ফাইটে চৌচির হয়ে যেতে পারে। মনে করো আমি মান্না, আব্দুল মান্নান, শেষের নটা ঝাড়িয়ে ফেলেছি, কবে ওটা আর মনে করার দরকার নেই। মান্না, আমি মান্না যদি থ্রেট করি তাহলে বলে সব কেমিক্যাল নর্মাল লিকুইড হয়ে যাবে, জানো? তাই যদি হবে তাহলে আপনি তার থ্রেট দেন নাই কি জন্য? সে কি জন্য, কোন সাহসে আজকেও আমার মুখের সামনে দাঁড়ায় বললো যে আই লাভ ইউ? নাউজুবিল্লাহ, কি করছো? কেমিক্যাল বাবু তার অপবিত্র মুখ দিয়ে তিনটে ফ্রেশ শব্দ আই লাভ ইউ, মানে ও কলো, তুমি কিছু বললে না, মানা করলে না। আমি মানা করে কি হবে? সে তো বলেই ফেলেছে, আর আমি যদি মানা করতে পারি তাহলে আপনারা বলতেছি কিসের জন্য? অসুবিধা নেই, তুমি এই জিনিস নিয়ে কোন টেনশন করো না, উপরওয়ালার উপরে ভরসা রাখো, জিনিস সমাধান হয়ে যাবে, কিচ্ছু হবে না। উপরওয়ালা তো শেষ ভরসা, মাঝখানে মিডিয়াম হয়ে আপনি একটা কিছু করতে পারেন না? আরে আমি মিডিয়াম হয়ে তো করতেই হবে তো, মানে আমি জানি, কিন্তু আমি কি করবো,
কেমিক্যাল বাবুর মতো একটা আকাশটে ছেলে যে ছোট বড় মানে না দুম করে হিট করে বসে, তার জন্য আমার করতে হবে, সবকিছু করতে হবে, বুঝতেছি। দেখেন, আপনি যদি কেমিক্যাল বাবুরে টাইট দিতে না পারেন, তাহলে পরে আপনি বাকি জিন্দিগি তার কোনোদিন আপনার চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। আরে যে নিজের মুখে যে ফ্রেশ 3টা শব্দ উচ্চারণ করে স্বপ্ন দেখতেছেন না, শেষ করেন। শোনো, সরি, ডাউন, কুল ডাউন। মানে হচ্ছে কি, তুমি শোনো, এই মান্না ভাঙিয়ে যাবে, এই মান্না ভাঙিয়ে মরে বারে ভাঙিয়ে যাবে, কিন্তু মস্কাবে না, ভাঙিয়ে গেছে গেছে মনে হচ্ছে। নাও পেয়ারা, নাও পেয়ারা। কোন সফট ফুড নেই পান্নবু? সব ফুড আবার কি? আমি নিজে ফল ফ্রুট পছন্দ করি, অন্যদেরও ফল ফ্রুট খেতে দিই। না, আসলে বিদেশ চলে যাবো তো, তাই ওই সবকিছু কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতেছি। এটা একটু টাফ হয়ে যায়, তবে ব্যাপার না, ঠিক হয়ে যাবে। শোনো, তোমার সব ছুরি কাছে দিয়ে ঢং বন্ধ করো তো। ওই যে তোমার বন্ধু চলে এসেছে। বাড়ি, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তুই কখন আছিস? এই তো এই মাত্র। চল মার্কেটের দোকানে দিয়ে বসি। পান্নাবু, পান্নাবু, পান্না, কি হয়েছে? পেয়ারা খাবি? আমার চাচা তো বোন। পান্নাবু, পান্নাবু, কি রে পান্নাবু? ওই ছেলেটা কিডা? কেন, তোর কি মনে ধরিছে? তোর ও হচ্ছে গিয়ে মান্নার বন্ধু, মান্না জানে জিগের দোস্ত, হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে। ও চল। দেরি হচ্ছে কিসের জন্য? দেখ চা খাওয়া তো আমি বাদ দিয়ে দিয়েছি। কিসের জন্য? ছুরি কাটা দেখিয়ে চা খাওয়া যায়। এই আমারটা নিয়ে যাও, আর ওই ছুরি কাটা দিয়ে খাওয়া যাবে এমন কিছু থাকলে করে দাও। তাহলে একটা পান দাও। পান ছুরি কাটা দিয়ে খাওয়া যায়। আচ্ছা বন্ধু, তুমি এটা কোনো কাম করলে? হ্যাঁ, কি করলাম? তুমি তাড়াহুড়ো করে তোমার চাচাতো বোনের সামনে থেকে আমাকে সরাই নিয়ে আসলে, পরিচয় করিয়ে দিলে না। তুমি কোনো রিস্ক ফিল করেছো? কিসের রিস্ক ফিল করবো? ধরো আমাকে দেখার পর তোমার চাচাতো বোনের ভেতর যদি কোনো একটা নার্ভাসনেস চলে আসে। নার্ভাসনেস? আই ওয়ান্ট টু সে উইকনেস। আচ্ছা বন্ধু, তুমি আমার একটা ছোট্ট উপকার করবা, তোমার চাচাতো বোনের সাথে আমার একটু পরিচয় করে দিবা। আই ওয়ান্ট টু টক টু হার ইন এ ভেরি ভেরি কোয়াইট প্লেস। লাভ এট ফার্স্ট সাইট, ফিলিং ভেরি রেস্টলেস। আসি বন্ধু, বাসায় যাও। কি বইলে গেল? কোয়াইট প্লেসে কথা কথি চাচ্ছে। কেমিক্যাল বাবুর সাথে সাথে তো এটাও সামলানো লাগবে। বুঝেছি, কাটা দিয়েই কাটা তুলতে হবে। অস্থির লাগতেছে কি জন্য? প্রবলেম কি মিঠুন মির্জা? এরকম করতেছ কেন? জগের পর জগ খালি পানি খেয়ে যাচ্ছ, ও সমস্যাটা কি? না, তারপর তৃষ্ণা থেকে যাচ্ছে, তৃষ্ণা মিটতেছে না। কি হয়েছে আপনার? আপনি
আমি আপনার কল্পনায় এসেছি। কি হয়েছে? বিশ্বাস করেন আপা, আমার কোনো দোষ নেই। আপনাকে দেখার পর আমার ভালো লেগে গিয়েছে, সেটা কি আমার দোষ বলেন আপা? না, সেটা আপনার দোষ হতে যাবে কিছু না, সেটা তো আমার দোষ। আমার রূপ দেখে আপনি পাগল হয়ে গিয়েছেন। জি আপা, আপনি ঠিকই বলেছেন। ভার্সিটিতে পড়ার সময় কত কত মেয়ে দেখেছি, কতজন আমার বান্ধবীও ছিল, কিন্তু কাউকে কখনো সয়ার আপন গড আমি জীবন সঙ্গী হিসেবে কল্পনাও করতে পারিনি। বাট at first sight I fell in love with you. I could not control me. আপনি হড়হড় করে ইংরেজি বলতেছেন কেন? বাঙালি মেয়ের সাথে বাংলায় কথা বলেন। সরি সরি সরি, এক্সট্রিমলি আবার ইংরেজি বলে না, মানে বিদেশ চলে যাব তো, ঢাকা থেকে ইংরেজি শিখে এসেছি। ওমা, আপনি বিদেশে চলে যাবেন? তাহলে আমার প্রেমে পড়লেন কেন? না 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 না, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, বিদেশ যাওয়া ক্যান্সেল। আপনাকে স্যার আমি কই যাব বলেন? আপা, আপনার হাতটা একটু দেবেন, দেন না প্লিজ। কোথায় আপনি? কোথায় আপনি? আপনি কোথায় আপা? আপনি কোথায়? প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। মিঠুন মির্জা, মিঠুন মির্জা, কি হয়েছে? জি আব্বা। কামব্যাক বলে চিৎকার করতেছিল। কি ঢাকা থেকে কি কোনো জিনদূতের আসন নিয়ে ফিরেছে? জি না, তবে আসর যে একটা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা আব্বা, আপনি যেন আমার এম ইন লাইফ কি হওয়া উচিত বলেছিলেন? বিবাহ। বিবাহ তোমার এম ইন লাইফ হওয়া উচিত। জি আব্বা, শুধু আমার কেন, পৃথিবীর সকল ব্যাচেলর মানুষের এম ইন লাইফ হওয়া উচিত বিবাহ। বিবাহ। ঝলন গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে আসর হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু সেই হাসরটা যেন হোর বরেরই হয় খোদা, যেন পেত্রির না করে। সাবিনা প্লিজ দাঁড়াও না। সাবিনা, সাবিনা তুমি আমার পাত্তা দিচ্ছ না কেন? সাবিনা, কিসের অভাব আমার বলো? চেহারা, চৈত্র, স্মার্টনেস সব আছে আমার। আর তাছাড়া এই কলেজে তোমার যে প্রোটেকশন দিয়ে রাখতে পারে সেটা হচ্ছে একমাত্র আমি। আমার সাথে সম্পর্ক করলি পরে তোমার কেউ ইপটিজিং করার সাহস পাবি না। আর ধরো কেউ যদি তোমার ইপটিজিং করেই ফেলে, তাহলে পরে তার চোখ আমি উপড়ায় ফেলবো, তার পেট থাকবে একদিকে, বুড়ি থাকবে একদিকে। আর তুমি যদি আমার ভালোবাসার প্রমাণ চাও, তালি পরে অনন্ত জল্লের মতো আমার কোল যে বার করে তোমায় দেখাতে পারি। খালি দমে দমে জপ হচ্ছে তোমার নাম, সাবিনা 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 বিনা বিনা বিনা। তোমার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তার মধ্যে 17 ঘন্টা পার হয়ে গিয়েছে, 31 ঘন্টা বাকি আছে। এর মধ্যে তুমি আমার জানাবা তুমি আমার ভালোবাসো কি না। লাভ মি অর কিল মি। সাবিনা, আই লাভ ইউ। যাও, আমি ক্লাসে যাও, গুড গার্লের মতন মনোযোগ দিয়ে ক্লাস করো। যাও। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি
তোমার। লাভ ইউ। কেমিক্যাল বাবুর এত বড় সাহস, তো চাচাতো বোনরা অ্যাসিড মারতে চাই না? হাউ ডিয়ার! ওরে ভাই, সেই জন্যই তো ও একবার একটা মেয়েরে অ্যাসিড মারার অ্যাটেম্প নিয়েছিল, সেই জন্যই নাম হয়েছে কেমিক্যাল বাবু। কাল যদি সাবিনা ওরে মন না দেয়, তাহলে সাবিনারে অ্যাসিড দেবে না, মন না দেওয়ার বদলে অ্যাসিড, বুঝেছিস? শোন দোস্ত, তোর চাচাতো বোনের সাথে আমরা পরিচয় করায় দে। আমি ওরে নিয়ে কলেজে একটা চক্কর দিব। ওই কেমিক্যাল বাবু যখন দেখবে আমি তোর চাচাতো বোনের হাত ধরে কলেজে ঘুরে বেড়াচ্ছি, তখন রাস্তা পাবে না পালানোর। ওরে না রে দোস্ত, তুই বুঝতেই পারতিস নে। তুই আমার স্বাস্থ্য বোনের হাত ধরে একটা চক্কর দিবি, ভালো কথা। চক্করের পরিবেশ থাকতে হবে না, সে পরিবেশ তো নষ্ট করে ফেলেছে কেমিক্যাল বাবু। তাছাড়া তুই একটা শান্ত শিষ্ট ছেলে, তোর ইমেজটা কত ভালো, তোর নামের মধ্যে কোনো বিলাক স্পট নেই। তুই ডাইরেক্ট অ্যাকশনে জাতি যাবি কিসের জন্য? তোরে শো করে যা করে সেটা আমি করব, আমি বাইসে আছি কিসের জন্য বল দেনি? তালি পরে আমি তো চাচাতো বোনের সাথে মিট করব কিভাবে? হাউ আই এম গোয়িং টু মিট ইউর কাজিন সিস্টার? ওরে মিট হবে, তুই চিন্তা করতেছিস কিসের জন্য? আরে আমি থাকতি তোর তো কোনো ধরনের ভরসা নেই, বুঝিস না কিসের জন্য? ও সরি, ভয় নেই, বুঝেছিস? মিট করাই দেবো, যে কোনো দিন দুম করে মিট করাই দেবো। আপনার কলজের ওয়েট কত? ধর 10 কেজি। কিসের জন্য? কিসের জন্য? আমারে তুই তুকারি করতেছেন কিসের জন্য, সেই জন্য জিজ্ঞেস করছি। উঠে দাঁড়া, দাঁড়া উঠে। আমি দাঁড়ালি পরে আপনার কিন্তু শুয়ে পড়া লাগবি নে, পাশে পড়ে থাকবি বুড়িটা। বুঝেছি। ওঠ, তুই উঠে দাঁড়া। কি আছে? কি হয়েছে? কি এরকম করতেছিস? কিসের? ফোন বাজা, ফোন ধরিস না কিসের জন্য? আগে ফোন ধর, ফোন ধর আগে ধর। হ্যালো, কেমিক্যাল বাবু বলছি। কে? মেরুন কে? ও ভাইজান, আপনি? আপনার সাথে কোনোদিন ফোনে কথা কইনি তো, তাই সরাসরি ভয়েসটা চিনতে পারিনি। ভালো আছেন ভাইজান? জীবনে কত মাস্তান মারিছি জানিস? জি ভাইজান। একবার একটা খাম্বার সঙ্গে বাইরে মুখের পরে শুধু আটা মারিছি। জি। কি যে কাঁদি ছিল ভাই, ছেড়ে দেন ছেড়ে দেন। কিন্তু আমি যে আলটিমেটাম দিয়েছি আপনি জানলেন কি করে? কতদিন মাস্তান মারি নে? না 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 ভাইজান, চেয়ারম্যান চাচাকে আপনার কমপ্লেন করতে হবি না, আপনি কয়েছেন তাতেই হবি। জুলোয় পিটাবো। জি ভাইজান। আসসালামু আলাইকুম। মাস্তান মারি নে কতদিন জানিস? তুই কন্ট্রোল করতে খুব কষ্ট। শোন, তুই আমার সঙ্গে যাবি, যেটা করছিস সেটা করা লাগবি তোর। এখন তো খবর খারাপ আছে। কিটা ফোন করেছে তুই তো বুঝেছিস। সাবিনারে যে বলবি যে আমার কথা কবি, যে ভাই যে তোমার চাচাতো ভাই সেটা আমি জানতাম না। আয় চল, ছুরিটা দে দিনি ভাই আমার কাছে। ছুরি দে, দুটো ইম্পর্টেন্ট কথা বলবো। কোনদিন মাস্টার মারিনি ভাই। সাবিনা, সাবিনা, কিসের জন্য আমি নিজে কন্ট্রোল করতে পারছি? বাড়িতে নিয়ে আসতেন কিছু, আমার সামনে নিয়ে আসতেন কিছু। কি জন্য আনিস তোরে? করছিস না কিসের জন্য? করছিস না কিসের জন্য? আমারে তুমি মাফ করে দাও সাবিনা। কিচ্ছু মনে রাখতে পারিস না, আবার মাস্তানি করে বেড়াস তুই। আপনি করে বল সাবিনা আপা, বল। আমারে তুমি, আপনি মাফ করে দেন সাবিনা আপা। হয়েছে হয়েছে, কিন্তু সাবিনা আমরা ক্ষতি হবে না। আপনি যে মান্না ভাই চাচাতো বোন, আগে জানলি আপনার দ্বারের কাছে আসতাম না। আসি। হল প্রশান্ত ছুরি মারবা পিঠের পরে গাইতে যাবে। 3 বছর সরকার ছিলাম। এদিকে আয়, কুইক। আরো কিছু বলার থাকলে সেটা বলবি না। তুই একটা পুকা পুকা বলে পারলি।
মান্নাবাইয়ের কাছে আমি একটা সারপুকা। মান্নাবাই হচ্ছে এই অঞ্চলের গডফাদার। মান্নাবাইয়ের কাছে আমি একটা সারপুকা, মানে মান্নাবাইয়ের ওয়ার্ড আমার কাছে ল, মানে আইন। আপনি মান্নাবাইয়ের চাচাতো বোন, মান্নাবাই আপনার চাচাতো ভাই, আর মান্নাবাইয়ের মতো একটা চাচাতো ভাই থাকলে কিছু লাগে না। খুব ভালো হয়েছে, গুড গুড গুড, ভালো হয়েছে। আর এরকম বিয়া তুমি করিস নে ভাই, যা যা। কত বড় সাহস! বটে নাকি? ওরে বাবারে, আমি কি ইচ্ছে করে করেছি রে? একটু টাচ লাগলে কি হয়? সেটা না, কালকে পর্যন্ত যার নাম শুনে তুমি পুতু পুতু করতেছিলা, আজকে তারে বাড়িতে ধরে এনে একেবারে কান্দায় ছাড়লা। কি বিষয়টা কি? না, আমি ভেবেছিলাম যে তুমি যে আমার চাচাতো বোন সেটা কোনো না কোনো ভাবে ও জানিয়ে ফেলবে, অটো চুপ হয়ে যাবে। পরে বুঝলাম ও সে বান্দার না, সে কারণে হার্ড লাইনে জাতি হলো। হার্ড লাইনে গিয়ে মামলাটার একটা নিষ্পত্তি করলাম, ক্লোজ করে দিলাম। আর না কোনো টেনশন নাই, তুমি নির্ভয়ে ঘরে চলে যাও, আর কালকে নির্ভয়ে কলেজে যাওয়া, কেমন? ওকে, যাও। তুমি কি আমার সঙ্গে আরো থাকতে চাচ্ছ না? তুমি বেশি কত কম। ওটাও ভালো লাগে, আঙুল মাঙুল যা যা সব ভালো লাগে। বুঝলে বন্ধু, ওই খচ্চর পোলার হাত থেকে তোমার চাচাতো বোনকে বাঁচাতে পেরে আমার খুবই ভালো লাগছে। কাজটা যে আমি করে দিয়েছি এটা তো তুমি বলেছো, তাই না? তোর বোকা, এটা কয়া লাগবে কিসের জন্য? সাবিনা তো নিজেরটাই এটা বুঝে নেবে। গুড, বেটার। তাহলে কাজ করো, তাহলে তাড়াতাড়ি পরিচয় পালাটা সেরে ফেলো, পরিচয় পর্বটা। আচ্ছা, পরিচিত হওয়ার জন্য তুই এত উঠে পড়ে লাগেছিস কিসের জন্য বল দিনি? দরকার আছে, দরকার আছে বন্ধু। জীবনে প্রথম কোন মেয়েকে আমার ভালো লেগেছে, এই জন্য বিদেশে যাওয়ার বদলে এখন আমার এইম ইন লাইফ হইতেছে বিবাহ। বিবাহ মানে কি? মানে পরে বুঝবা। তুমি তাড়াতাড়ি পরিচয় পালার ব্যবস্থাটা করো, আমার আর তর্স হইতেছে না। হ্যাঁ, ভালো কথা। এটা ধরো, এটা আমি আমার বড় বোনের জন্য এনেছিলাম, এখন ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। এটা এখন তোমার চাচাতো বোনকে আমি গিফট করতেছি। তুমি তার হাতে দিবা, দিয়ে বলবা তোমার জানে জিগর বন্ধু এটা তাকে গিফট করেছে। বন্ধু, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। আমি ব্যবস্থা নিচ্ছি, খুব ভালো মতো ব্যবস্থা নিচ্ছি। সাবিনা, আসতে পারি? ও মান্না ভাই, আসেন আসেন, বসেন। আমি নিশ্চয়ই আশা করতে পারি যে তোমার মনটা একটু ভালো। আপনি ঠিকই ধরেছেন, আমার মনটা সত্যি সত্যি ভালো। গত কয়েকদিন ওই কেমিক্যাল হারামিটা আমার এমন জ্বালান জ্বালাইছে, আমার তো নাওয়া খাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে যাচ্ছিল। আসলে এইরকম একটা ঝামেলা দূর হওয়ার পরে মনটা কিন্তু একটু ফ্রেশ হয়ে যায়, মানে মনের মধ্যে একটা পবিত্র ভাব চলে আসে। তখন যে মানে কত খুশির কথা, কত ভালো কথা, কত রোমান্টিক কথা বলতে ইচ্ছে করে। কিন্তু শোনো, এটা একটা পারফিউম, আমি এটা তোমার জন্য আনিছি। এটা গায়ে মাখলে মানে দুটো চাপ দেবা, ফুসফুস করে শব্দ হবে, সঙ্গে সঙ্গে দেখবে মনটা আরো ফ্রেশ হয়ে গেছে, আরো পবিত্র লাগতেছে, আরো মনের কথা শুনতে ইচ্ছে করতেছে। আপনি কি করে জানলেন যে পারফিউম আমি এত পছন্দ করি? যারে মনের ভিতরে কিছু কথা বলতে চাই, তার মনের ভিতর কি কথা আছে, সে কি পছন্দ করে কি অপছন্দ করে, সেটা যদি বুঝতেই না পারি তাহলে কি চলবে? তাহলে তো আমি অযোগ্য হয়ে যাবো রে। আমার যে কি খুশি লাগতেছে, পারফিউম পাইলে আমার মাথা ঠিক থাকে না, আমি করে খুশিতে পাগল হয়ে যাই। তার মধ্যে এটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় ব্র্যান্ড। তোমার খুশি লাগতেছে এই জন্য আমার যে কি খুশি লাগতেছে, আমার যে কি কি করতে ইচ্ছে করতেছে, আমি যে কিরাম করে। মানা ভাই, আপনার তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। বলে ফেলো, বলে ফেলো, যে কোনো কথা, নো প্রবলেম। আমাদের তো নতুন আরেকটা বিপদ হয়ে গিয়েছে। মানে আমি বুঝতে পারলাম না, উপরওয়ালা কি তোমাদের মাথার উপরে বিপদের ট্যাপ খুলে রাখছে নাকি? একটার পর একটা বিপদ শুধু আসতেই থাকে। আচ্ছা দাঁড়ান, আমি মারে ডাক দিই, মা আপনারে বলবে। মা, ও মা, তুই এদিকে আসো দিনই, মান্না ভাই আসিছে। আমার চাচিক দেখার কোনো দরকার আছে? তুমি সংক্ষেপ করে বলে দাও, তাহলেই তো হয়। আরে এই যে মা তো চলে এসে। আসসালামু আলাইকুম। সাবিনা, কলো কি জানো বিপদ? আর আপনাদের বিপদ রূপ কথা সাপের মতন, একটা কল্লা কাটো তো 7টা কল্লা বেরোবে। কি বিপদ বলেন? দেখো মান্না ভাই,
তুমি যদি এত বিরক্ত হও তাহলে আমাদের বিপদের কথা তোমার শোনা লাগবে না। তুই চুপ থাকতো। আরে ওরে পাগল, সেটা তো না, মানে হচ্ছে কি কেউ বিপদে পড়লি পরে তো আমার মনটা কাঁদে, সেই কারণে মেজাজটা গরম হয়ে যায়। আমি সবাই হাসি খুশি দেখতে চাই, বিশেষত তোমাদের। বলেন। বিপদ মানে যে সেই বিপদ বাবা, বিরাট ঝামেলা। আমাদের ওই গঞ্জের সারের ডিলারশিপ নিয়ে বিশাল ঘাপলা বেঁধেছে। আমাদের লাইসেন্স বাতিল করে দিয়ে কোন এক হবিবুর মুন্সির নামে ডিলারশিপ দেবে বলেছে। এই সারের ডিলারশিপ চলে গেলে আমাদের মামে কি করে চলবে বলো? না সেটা তো বুঝেছি, কিন্তু এটা ক্যান্সেল করেছে কেটা সেটা না বললি আমি কিরাম করে বুঝবো? কৃষি অফিস থেকে। আমার তো মনে হয় হবিবুর মুন্সি ঘুষ দিয়ে কাজটা করাচ্ছে। তো এই বিপদের কথা আমারে বলা হচ্ছে কেন? মানে আমার কি করতে হবে? বলে ফেললেই তো হয়, আমি করে ফেলবো। তোমার ভরসাই তো আমরা গ্রামে ফিরে এসেছি বাবা। যেভাবেই হোক কৃষি কর্মকর্তাকে ধরে আমাদের লাইসেন্সটা টিকাতে হবে বাবা, না হলে মা মেয়ে না খেয়ে মরে যাব বাবা। ঠিক আছে, আমি দেখতেছি। ভাবতে জানি খিদে লাগেছে, মেজাজ খারাপ বলি খিদে আমার নারী বলি হজম হয়ে যায়। যা ভাবতে। তা তোর মেজাজটা কিসের জন্য খারাপ হয়েছে শুনি? আরে উপরওয়ালা সাবিনাদের পরিবারের উপর বিপদের ট্যাপ এরাম করে খুলে রাখছে, আর সবকিছু আমার সামলাতে হচ্ছে। মেজাজ খারাপ হবে না কিসের জন্য? এখন এত তাড়াতাড়ি কেন? তুই নিজেই তো সাবিনা ছোট শাশুড়ি বলেছিলি তোমাদের কোনো হেল্প লাগলে আমারে বলবা, কি বলিসনি? ওরে বাবা, বলিসি বলে কি এখন সবকিছু আমার ঘাড়ের পর চাপাতে হবে? খেপিস নে ভাই, একটা মেয়ের মন জয় করতে হলে কত কিছু করা লাগে। তো কত কিছু করা লাগে, আমি তো কত ভাত দে, ভাত খাবো, ভাত দে, একটু চাল দিয়ে দে না। তুই কি তোর চাচাতো বোনরে বলেছিস যে পারফিউমটা আমি দিয়েছি? ওরা বুকা, এটা আবার কয়া লাগে নাই। ঢাকার তো একটা পারফিউম আনিছো, সেটা তুমি ছাড়া কিডা আনবে, এটা বুঝেই কয়া লাগবে। কিন্তু পারফিউম পেয়ে খুব একটা খুশি হতে পারেনি। এত দামি পারফিউমও পছন্দ হয়নি? আরে ভাই, মনের মধ্যে যদি শান্তি না থাকে, ও বিদেশি পারফিউমের তেও পাট পচার গন্ধ আসে। কেন আবার কি হয়েছে? শান্তি নাই কেন? শান্তি থাকবে কিরম করে বল? ওই ছোট চাচার গঞ্জে যে সারের ডিলারশিপের ব্যবসা ছিল না, সেটা শুনলাম কৃষি অফিসার ঘুষ খেয়ে হবিবুর মুন্সিরে দিয়ে দিচ্ছে। ওরা তো গ্রামে চলে এসেছে, এখন গঞ্জের সারের ডিলারশিপের কি দরকার? তোর বুকার মতো কথা করছিস কিসের জন্য? ওই ডিলারশিপের ইনকাম দিয়েই তো সংসারটা চলতেছে। আরে ছোট চাচার জমি জমা সবকিছু বিক্রি করে ওই ব্যবসায় ইনভেস্ট করেছিল না, ওটা যদি না থাকে তাহলে পরে তো নিশ্চয় জাতি হবে না। এটা তো হতে দেওয়া যাবে না। যারে আমি ভালোবেসেছি, যে আমার কল্পনার রাজত্বে বসবাস করতেছে, I can't let them become painless. সেটাই বন্ধু, অ্যাকচুয়ালি মানে আসলে তোমারটা কিছু করো। তুমি যদি তাদের জন্য কিছু করো, তাহলে সাবিনাও কিন্তু তোমার নিয়ে স্বপ্ন দেওয়া শুরু করবে না। যে যুগ পড়িছে, ফাও ফাও কি কেউ স্বপ্ন দেয় বলো? You don't have to tell me that. আমি জানি আমি কি করব। আচ্ছা বন্ধু, তুমি তোমার চাচাতো বোনের সাথে আমার পরিচয় করে দিলে না? হ্যাঁ, লাইসেন্সের ঝামেলাটা মিটাই ফেলো, তারপরে পরিচয় হোক, সেটাই ভালো হবে না। এখন যেহেতু একটা ঝামেলা চলতেছে, ঝামেলা শেষ হোক তারপরে পরিচয় হই, এটাই মনে হয় বেটার হয়, তাই না? আচ্ছা, ওই মান্না ভাইয়ের ওই বন্ধু আর তোমাদের বাড়ি আসেনি না পান্নাবু? তা সে কি আসে না আসে তা দিয়ে তোর কি দরকার? না, আমার কোনো দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম। দেখ সাবিনা, আমার ভাইটা তোরে যে এত ভালোবাসে, তাকে তুই বুঝিসনি? বুঝবো না কেন? বুঝি। তাহলে পরে ওর বন্ধুর কথা তো জানার কি দরকার? আরে বাবা, একটা মানুষ সম্পর্কে মানুষের জানতে ইচ্ছা করতে পারে না? আচ্ছা, তার কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে, একবার না দুইবার।
একটা বিয়ে তালাক দেওয়ার পর আরেকটা বিয়ে করেছে, হয়েছে এবার? ও মাগো, তুই এত জোরে জোরে চুল টানতিস কে? আসতে দাও। বিয়ে কি শুরু করলাম না বউ? ঝলন গ্রামের কারো সারের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাতে তোমার মাথা ব্যথার কারণটা কি জানতে পারি মিঠুন মির্জা? পুত্রের সব কথাই পিতার জানতে হয় না। আপনি কৃষি অফিসারকে বলে কাজটা করে দিতে পারবেন কিনা আগে সেটা বলেন। আরে সেটা তো আমার বা হাতের কাজ, এক ধমক মারলি পরে ওই ক্যান্সেল করার শখ মিটে যাবে। কিন্তু তাতে করে তোমার কি লাভ? কি বলেন আব্বা, লাভই তো লাভ, লাভের উপর লাভ। কি লাভ? বাংলায় না ভাইবে, লাভ বিষয়টা একটু ইংরেজিতে ভাইবেন। ছোট চাষি, আর মাত্র 30টা সেকেন্ড বাকি আছে, করে সবাই। আরে এই কি হয়েছে মা? ও মা, আর 5 সেকেন্ড বাকি আছে। কি হয়েছে মা? এত ডাকাডাকি কেন? ছোট চাষি, আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে, তারপরেই বুঝতে পারবেন যে মান্না কিডা, মান্নার কত ক্ষমতা। দুনিয়াতে এমন কোন কাজ নেই যেটা মান্না করতে পারে না। হ্যাঁ, আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে। 1 2 3, চলে আইছে, সকাম করে চলে আইছে। বোন, হ্যালো, মিস্টার মান্না বলতেছি। আচ্ছা, কৃষি অফিসার বলতেছেন, খুব ভালো। তো যাদের লাইসেন্স আপনি তাদের সঙ্গেই কথা বলেন, দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, আসমা বেগম বলছি। জি 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 জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। না 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 না, আমরা কিছু মনে করিনি। আপনি যে দয়া করে আমাদের কথা রেখেছেন তাতেই আমরা খুব খুশি। জি 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 জি, আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম। চাচি, আপনি দয়া করে সে কথা বললেন কিসের জন্য? আপনি জানেন ওখানে কি ঘটনা ঘটেছে? মনে করেন যে আমি অফিসের মধ্যে ঢুকেছি, ঢুকে চেয়ারের উপর করে বসেছি, সঙ্গে সঙ্গে লোকটা বললো যে বড় ভাই আপনার জন্য কি করতে পারি। আমি শুধু চোখের দিকে তাকায় কলাম যে আগের থেকে বুঝতে পারিছেন তাই কপাল ভালো, তা না হলি। মা যখন কালকে আপনার সমস্যাটার কথা বলল, তখন তো আপনার চোখ মুখ দেখে মনে হইল না যে কৃষি অফিসে আপনার এত প্রভাব। তুমি এই যে কথাটা বলিস না, দারুণ ফালতু কথা বলিস। তোমার সমস্যা কি জানো? তোমার মধ্যে বিশ্বাস নেই। ওরা কথায় বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর তুমি তর্কই করে যাওয়া। শোনো, যারা পাওয়ারফুল পার্সোনালিটি তারা কোনো সময় আগের থেকে নিজেদের ক্ষমতা বুঝতেই দেয় না, কাজ করে তারপরে দেখায়। ও আচ্ছা, অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, তুই তো সাবিনাকে বলেছিস তাই না যে কৃষি অফিসারের কাজটা আমি করে দিয়েছি? এই একটা কথা তুই বারবার কিসের জন্য জিজ্ঞেস করতেছিস বল দেখি? হ্যাঁ, তুই ঢাকাতে আসার পর সাবিনাদের প্রবলেম একটা একটা করে পানির মতো সব সলভ হয়ে যাচ্ছে। এর থেকেই তো সাবিনার বুঝে নেওয়া উচিত যে তুই সব করেছিস। আর যদি না বোঝে তাহলে তো আরো ভালো কথা। কিরাম? তুই সাবিনারে বুঝে গেলি যে ওটা বুকা মেয়ে, বুদ্ধি নেই। একটা বুদ্ধিহীন মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখানোর কি কোনো দরকার আছে? লেটা ছুটিয়ে গেল। বোকা হতে যাবে কি জন্য? যথেষ্ট চালাক। আচ্ছা চল, আজকে পরিচয় পর্বটা সেরে আসি। পরিচয় পর্ব তো সেটা আজকেই করবা। কেন না, ওয়াই নট? আর তো কোনো প্রবলেম নেই। চলো বন্ধু, লেটস গো টু মিট ইউর কাজিন সিস্টার। চলো। হ্যাঁ, তাহলে
চলো চলো। সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু একটা কথা, তুমি ওই মানে কথাবার্তার ক্ষেত্রে একটু নিজের সংযত রাখা লাগবে, বুঝেছো? বেশি কথা বলার দরকার নেই, ছোট্ট করে নিজের নামটা বলে চুপ করে থাকবা। যদি তোমার কোনো প্রশ্নও করে উত্তর দেওয়ার দরকার নেই, উত্তর যা দেওয়ার সেটা আমি দেবো। সি সি বন্ধু, তোমার বন্ধু একজন মাই ডিয়ার ছেলে, আর আমি তো জানি হাউ টু টক টু এ সুইট গার্ল। চলো। তুমি তো কষ্ট জানি, আমি তো সাবিনারে জানি, মাইন্ড করবে না। এই যে পটর পটর ইংরেজি কষ্ট, তুমি ইংরেজি শুনে মনে করবে ছেলে খুব শক্ত, আজীবন শুধু ইংরেজি শোনা লাগবি, তাহলে তো রাজিই হবি না। নাই সেই জন্যই করছি, ভালোর জন্যই করছি। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, মুখে চাইনিজ তালা মেরে দিলাম। চলো চলো। আসসালামু আলাইকুম সাবিনা। সাবিনা পা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। সাবিনা একটু দাঁড়াও দিনি। ওই কি হয়েছে অন্য ভাই, কিছু কবা? আর কিছু কব মানে না, যেটা কব সেটা না করলে চলে। তা ওই আমার বন্ধু জানে, জিগার বন্ধু, তো তার সঙ্গে তোমার বন্ধু, তোমার নাম বলো। জি, আমার নাম গালিব মির্জা। হ্যাঁ হয়েছে, খুব ভালো হয়েছে। গালিব মির্জা আমার আব্বার নাম। নাম একটা কলি হয়। আমার নাম কি? মইজুদ্দিন মির্জা বলে দাও। হাবিব। মিঠুন মির্জা। হ্যাঁ হয়েছে, নাম হয়েছে। এখন ওর নাম হচ্ছে আসমা। আসমা চাষির মেয়ে, সে তার নাম হচ্ছে সাবিনা, বুঝছিস? তাহলে পরিচয় পর্ব এখন শেষ। হ্যাঁ হয়েছে, আর পেছানোর দরকার নেই। ও হচ্ছে কলেজ থেকে আসছে তো, আমি গোসল করবে, খাবে না। আয় ভাই, আর দরকার নেই। এটা তুমি কি করলা বন্ধু? এটা কোনো পরিচয় পর্ব হলো? সংক্ষিপ্ত পরিচয় পর্ব হলো। পরিচয় পর্ব যদি দীর্ঘ করতে যেতাম তাহলে আর মান সম্মান নিয়ে ফিরতে হতো না। নিজের নামের জায়গায় বাপের নাম বলিছ। আর তোমার নার্ভাসনেস দেখে আমিও নার্ভাস হয়ে আসমা করলাম সাবিনার। চাষি শুনলে যে কি কবে না। আরে ওই নার্ভাস তো আমি ইচ্ছে করে করেছি, তুই বুঝছিস না কেন? আরে বাপরে বাপ, বুকা পাইছে যে মানে না, নার্ভাস ইচ্ছে করে হয়েছে কেন? মেয়েরা নার্ভাস ছেলে পছন্দ করে, বুঝিস? শোন, কোন মেয়ের সামনে যদি কোনো ছেলে নার্ভাস ফিল করে, মেয়েটা মনে মনে খুশি হয় আর ছেলেটার পছন্দ করে ফেলে। আমার কলেজের এক বান্ধবী আমার এই স্পেশাল কথাটা বলেছিল। তার মানে তুই কি চাচ্ছিস, সাবিনা তোরে পছন্দ করো? তালিবারে আমি তোর পিছিয়ে পিছিয়ে তো ঘুরতেছি কি জন্য? তবে আমার যে পরিমাণ নার্ভাসনেস সে দেখেছে, মনে হচ্ছে বন্ধু কাম হয়েও যেতে পারে। কিছু বলবে মিঠুন মির্জা? জি আব্বা, আপনি জেনে খুশি হবেন, আপনি আমারে যে এম ইন লাইফ দিয়েছিলেন, আশা করতেছি সেটা আমি পূরণ করতে পারবো আব্বা। ভেঙে বলতে পারো? বুঝলাম না। ভেঙে বলতে পারলে তো এভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতাম না। আপনি শ্বশুরের পদমর্যাদা পাওয়ার জন্য আমারে যে এম ইন লাইফ দিয়েছিলেন, আশা করছি আপনারা শ্বশুরের পদমর্যাদা দিতে আমি সফল হব আব্বা। এম আই ক্লিয়ার আব্বা? শ্বশুরের পদমর্যাদা? বুঝেছি। তা আমার হবু বিআই সাহেব কোন গ্রামে থাকে, কি করেন তিনি? তিনি গত হয়েছেন 4 মাস হলো। গঞ্জে সারের ডিলারশিপ ছিল তিনার। সারের ডিলারশিপ? বুঝেছি। তা আমার হবু বিটার বউ কি করে? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দেখতে শুনতে খুবই ফাইন। আই লাইক হার আব্বা। শি ইজ এ ওয়ান্ডারফুল লেডি। ইউ উইল অলসো লাইক হার আব্বা। ইংরেজি রাইখে বাংলায় বলো, কন্যার মায়ের সাথে কখন দেখা করতে যেতে হবে? আপনাকে জানাবো আব্বা। আগামী করল সেম টাইম সেম প্লেস, উই উইল মিট এগেইন। বাস, এর বেশি কিছু জানতে চাই না আব্বা, খালি দোয়া করবেন।
আমার মনে হচ্ছে তুই একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছিস। বেশি অ্যাডভান্স হয়ে গেছি মানে কি? আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে তোর চাচাতো বোন। তুই তার গার্জেন হিসাবে আমার হয়ে তার মায়ের কাছে প্রপোজাল নিয়ে যাবি। এদিকে আমি আব্বার সাথে কথা বলেছি, তিনি নীরবে মত দিয়েছেন একটা সেটেল ম্যারেজ যেভাবে হয় ঠিক সেভাবেই আগাইতেছে। তো আমার হয়ে তোর প্রপোজাল নিয়ে যেতে সমস্যাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোর যদি সমস্যা থাকে আমি নিজে পান্নাবুর সাথে যাই রিকোয়েস্ট করতেছি, আমি কথা কইতেছি। চুপ কর, তোর ব্রেন শর্ট হয়েছে। হ্যাঁ, আমার ব্রেন শর্ট হয়ে গেছে, আমি তো অস্বীকার করছি নে। আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে, পুরে তামা তামা হয়ে গেছে প্রতিটা তার। আর তামা তামা কিসের জন্য হয়েছে? তোর চাচাতো বোনের জন্য। কথা নেই, বার্তা নেই, পাসপোর্ট ভিসা ছাড়া সে আমার কল্পনার রাজ্যে ঢুকে যাচ্ছে, আমার সাথে ফান করছে, আমার সাথে হাসছে। আমি যে ছোট চাচির কাছে প্রপোজালটা নিয়ে যাব, কার প্রপোজাল? কার আবার? আমার সাথে তোর চাচাতো বোনের বিবাহের প্রপোজাল। বুঝলাম, ছোট চাচির কাছে আমি সেই কথাটা বললাম না হয়, কিন্তু সাবিনার মনের অবস্থা কি? সে কি তোরে বিয়ে করতে রাজি হবে, তোরে পছন্দ করে কিনা সেগুলো বোঝা লাগবে না? তুই কি সেটা ক্লিয়ার জানিস? সেই ব্যবস্থাটা আগে করতে হবে না? তাও তো এক কথা। এ বন্ধু, তুই একটু দেখ না, তুই সাবিনার মনের অবস্থাটা একটু জান না। এই তুই লাইনে আইছিস। আচ্ছা তুমি রোজ রোজ কলেজে আসো কেন মান্না ভাই? পুরে ভাই, আসি কি সাদে তোমার প্রোটেকশন দেওয়ার জন্য আসি। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যাতে সাথে সাথে অ্যাকশনটা নিতে পারি, সেই জন্যই আসি। হয়েছে, বুঝছি। কি হয়েছে? মিজাজটাতে কি পরিমাণ গরম হয়েছে সেটা তোমার বুঝে করতে পারবো না। কেন, কি কি হয়েছে? ওই আমার বন্ধু মিঠুন মির্জা, ওরে কলাম যে ভাই চল সাবিনার কলেজে একটু ঘুরে আসি, খোঁজ নিয়ে আসি। তুই গেলে যাবি, না গেলে না যাবি। বাজে কথা বলার কি দরকার বল দেনি? বাজে কথা মানে কি? বাজে কথা কয়েছে? উফ, কি বাজে কথা বলেছে সেটা বলতে গেলে তো মেজাজ আবার খারাপ হবে না, তাও করছি। কলা সাবিনা একটা অহংকারী মেয়ে, মুটি মেয়ে, চোখ ভালো না, নাক ভালো না, চেহারা বাংলা বর্ণমালার ভয়ের মতো। এইসব কথা শুনে তোমার মতো একটা সুন্দরী মেয়ে সম্পর্কে এইসব কথা শুনে, যার উপর তোমার আমি পছন্দ করি, তারপরে এইসব কথা শুনে আমি নিজেরা কন্ট্রোল করতে পারলাম না। কোন সময় ঘুষি দিয়ে দিচ্ছে নাকের পর আমার নিজেরও মনে নেই। কি আপনি জানে জিগার বন্ধুরে আপনি নাকের উপর ঘুষি ধরে দিয়েছেন? ঘুষি ঝাড়ি দিয়েছি, এখন খুব আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে? ঘুষি মারছেন সেজন্য? আর একটা ঘুষি কেন মারিনি সেই জন্যই। নাকি নাক ফেটে গিয়েছে? চেষ্টা করেছি, ফাটেনি, বুঝেছো। ব্লিডিং হচ্ছে, সামান্য ব্লিডিং হয়েছে, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। চলো একটা কাজ করি, দুজন নিরালায় নিবৃত্তিকে বসে মেজাজটাকে ঠান্ডা করে ফেলি। না, নিরালা নিবৃত্তি যাওয়ার দরকার নেই। আপনি যান, আপনার বন্ধুরা নিয়ে ডাক্তারের কাছে যান। আপনার ঘুষি খেয়ে যদি তার নাকের ভিতরে কোথাও ফ্র্যাকচার হয়ে যায়, যান কি তার ডাক্তার দেখাই নিয়ে আসেন। যে তারে অসুন্দরী কলো, অহংকারী কলো, তারই আবার সে ডাক্তারের কাছে নিয়ে যাবি গেল। আমার ইরাম হচ্ছে কেন? মান্না, এরকম চুপচাপ গম্ভীর হয়ে বসে আছিস কি জন্য? সেন্স নেই। কার? সাবিনা? তোর সেন্স হওয়া দরকার, তোর কোনো সেন্স নেই। তোর জন্য সাবিনার কাছে যে আমার ইনসাল্ট হয়ে তারপর ফিরতি হলো। কেন, কি হয়েছে? আমি আবার কি করেছি? সাবিনারে বিয়ের প্রপোজাল দেওয়ার আগে নিজের দিকে তোর তাকানো উচিত ছিল। তাকিয়েছি তো,
সবকিছু তো ঠিকই আছে। কচু ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। তুই যে গেঞ্জিটা পরেছিস এটা হলো কিছু? বুকের পরে সিংহ হা করে আছে। সিংহ দেখে কি একটা মেয়ে বিয়ে করবে? এর তো খালি গায়ে থাকা ভালো, তাও বডি দেখবে। বুঝতে পেরেছি, সিংহ দেখাচ্ছে। বুঝতে পেরেছি। ওই থার্ড পার্সনকে দিয়ে প্রপোজাল পাঠানোটাই ভুল হয়েছে। অসুবিধা নেই, এরপরে প্রপোজাল নিয়ে আমি যাব। সুখে থাকতেই যদি ভূতে কিলো হয় তাহলে পরে যাও। আমার মতন যদি ইনসাল্ট হয়ে আসতে চাও তাহলে যাও। সাবিনা এরম একটা মেয়ে যে মানুষের চেহারা থেকে বলে দিতে পারে যে তার মনের ভিতর কি আছে। মানে আবার কি, প্রপোজাল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমারে বলল যে ভাই এই চিন্তা আপনি কিরাম করে করলেন? আপনার বন্ধু একটা অহংকারী লোক, একটা মিসকে শয়তান মুডি, তাহলে আমি বিয়ে করব। চোখ কুতকুতে, নাক বোসা, এদিক ঘুরতিনি এদিক ঘুরতিনি, হ্যাঁ বাংলা বর্ণমালা তালিবস্যের মতো চেহারা, তারে বিয়ে করবো। আপনি ভাবলেন কিরাম করে? আরো বলিছে না আপনার বন্ধুরে বলবেন সামিনারে পাতি হলি ফুলের মতো একটা মন থাকতে হবে। যে ছেলে শহর বন্দরে ঘুরে বেড়ায়, 12 ঘাটের পানি খায়, তার কি ফুলের মতো মন আছে নাই? আমার দিকে তাকাচ্ছে কিসের জন্য? সামিনা বলিছে। আসি বন্ধু। কষ্ট পাইস না শোন, কষ্ট পাইস না। কষ্ট পেয়ে কোনো লাভ আছে? আমার ইচ্ছে করেছিল চড়ায় দাঁত ফেলে দেই। শোন, ভুলে যা, ভুলে যা। পারবি না? ওরে পারবি, তুই ভুলে যেতে পারবি। শোন, প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে দেখবি কিচ্ছু না। যে কদিন কষ্ট হবে একটু ওই ঘুমের ট্যাবলেট খাবি, মদ খাবি, তালি পরে হবে। লাগছে রোগে ধরিয়েছে, কোন ওষুধই তো মনে হচ্ছে কাম হবে না। কি করব? আপনি ওইরকম একটা মুডি অহংকারী মিসকি শয়তানের সাথে আমার বিবাহের প্রপোজাল দিলেন কি করে? হ্যাঁ, তার চোখ কুতকুতে, নাক বুসা, চেহারাটা বাংলা বর্ণমালা তালিবস্যের মতো দেখতে, তারে আমি বিবাহ করতে রাজি হব, এটা আপনি ভাবলেন কি করে বলেন তো? শুনেন, আপনার বন্ধুরে বলবেন সাবিনারে পেতে হলে ফুলের মতো একটা মন থাকতে হবে, যেটা আপনার বন্ধু নেই। বুঝতে পারিছেন? কিছু বলবা মিঠুন মির্জা? জি আব্বা, আমি গত রাতে আপনার শ্বশুরের পদমর্যাদা এনে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি আব্বা। আপনি কোনোদিনই আর শ্বশুরের পদমর্যাদা পাবেন না। আহা, তুমি কি করতেছ? কি হয়েছে? আমাকে ক্ষমা করবেন আব্বা, আব্বা আমাকে ক্ষমা করবেন। আমি কালই ঢাকা চলে যাব, টিকিট কনফার্ম করে আই ফ্লাই ফর লন্ডন। আব্বা আমাকে ধরে রাখতে পারবেন না আব্বা, আমি চলে যাব, আমি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, ওঠো, তুমি আমার বিষয়টা বুঝতে দাও, কি হয়েছে? না, আপনি আমাকে ধরে রাখতে পারবেন না, আমি লন্ডন চলে যাব, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আপনাকে শ্বশুর বানাতে পারলাম না বলে আমি দুঃখিত আব্বা, পার্ডন মি, পার্ডন মি। আহা শোনো, এই মিঠুন, আল্লাহ
কোথায় যাচ্ছেন আপনি? একটা মুড়ি অহংকারী মিসকে শয়তানের সামনে দাঁড়াতে আপনার একটুও বাঁধলো না? আশ্চর্য, এসব কথা আপনি আমার সম্পর্কে বলে এখন সেসব কথা নিজের উপর টেনে নিচ্ছেন কেন? যার চোখ কুতকুতে, নাকটা বুচা, চেহারা বাংলা বর্ণমালার তালিবাস, তার সামনে আপনি দাঁড়ালেন কিভাবে? আমি বলেছি না আপনি আমার সম্পর্কে বলেছেন? আমি বুঝতে পেরেছি। আপনি একটু আমার সাথে আসেন তো। আপনার সাথে তো আমি কোথাও যাবো না। আমি আমার সাথে যেতে বলেছি, আপনি যাবেন। আসেন। আচ্ছা, মান্না ভাই কি কেমিক্যাল বাবুরে আপনার ভয় দেখিয়ে থ্রেট করেছিল? কেন? মান্না শিলা আপনাকে বলেনি? আপনাদের সারের লাইসেন্স তো আমি শিখিয়েছি। আর ওই আমার পারফিউমটা আপনার পছন্দ হয়নি জেনে আমি খুবই দুঃখিত। পারফিউম? আমি এখন বুঝতে পারছি মান্না ভাই আপনার সবকিছু তার নিজের নামে চালিয়েছে আমার কাছে, আর আপনাকে গিয়ে বলেছে অন্য কথা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? মান্না কি আপনাকে ভালোবাসে? থাক, ওসব কথা বাদ দেন। আপনার একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক ঠিক জবাব দেবেন আপনি? দিব। আপনি কি আমারে পছন্দ করেন? না, আমি পছন্দ করি আমার বন্ধু মান্নাকে। সে ভালোবাসার জন্য এত কিছু করেছে, কিন্তু সে জানে না কিভাবে ভালোবাসতে হয়। ভুল পথে ভালোবেসেছে সে আপনাকে। আপনার কাছে একটা অনুরোধ করি, ওকে খুব ভালোবাসবেন, ভালোবেসে সঠিক পথটা দেখাবেন। ভালোবাসা পেলে মান্না ঠিক হয়ে যাবে। ভালো থাকিস বন্ধু। রাম করলো কিসের জন্য? কি ব্যাপার কি সাবিনা, তো আমি কিছুই বুঝতে পারলাম না। সময় হলেই সব বুঝতে পারবো। ও